আসছে। আজকে ছোট্টা গেছে দোকানে, 2 দিন ধরে ঘরে ছিল, 2 দিন কি শনিবার শনিবার তো এসেইছে, দোকান করে মাথা ঘুরে গেছে, নিয়ে এসছে। যাই হোক, রবিবার সোমবার আজকে যাচ্ছে মঙ্গলবারে, 2 দিন ছিল ঘরে। যাই হোক, রান্না বান্না করেছি, খেয়েছে দিয়েছে, না খেয়ে খেয়ে মাথা ঘুরে যায়, পেটে গ্যাস হয়ে যায়। এক তো হোটেলে খাবার খায় না, পেটে গ্যাস হয়ে যাচ্ছে গিয়ে, আর মাথা গ্যাসের জন্য মাথা ঘুরে যাচ্ছে গিয়ে। কী করবো, আমি এখন পড়েছি মহা সমস্যা। কী করবো, এক রান্না বান্না আমি সকালে করে দিতে পারি, কিন্তু কে দিতে যাবে? বাপ্পা ওষুধের কোনো ওষুধ, অত অসুস্থ নয়, অত ওষুধপত্র কি খাওয়া যায়? যাই হোক, খালি এক কথা বলে যায়। কী করবো এখন, ওরও দুঃখ কষ্ট বুঝি, একা একা টাকা পয়সা যেটুখানি প্যান কার্ডে কাজকর্ম করে সেইটুখানি করে যাচ্ছে সমানে। যেটুখানিও করছে রোজগার, সেও তাও 20,000 30,000 হয়ে যাচ্ছে ছোটকার কাছে। বাপরে, কাজ করে, কাস্টমারের থেকে নিচ্ছে পয়সা, কিন্তু ছোটকা তো ওকে ঠিকভাবে দিচ্ছে না পয়সা। যাই হোক, ওকে মাছের বলে যখন মাথা গরম হয় তখন সমানে গালাগালি দিয়ে ঝগড়া, আমি কাজ করে মরছি, আমি এক পয়সাও পাচ্ছি না, আর যেটুখানি যা হচ্ছে খরচ করে ফেলছে। এই বইয়ের লুচি এনে দাও, তোর বাপু ওটা চিপস এনে দাও, তো সেটা এনে দাও, এই সমস্ত চলছে। কী করবো এখন, এখানে হয়ে গেছি না প্রথম থেকে, যদি না থাকতাম সেটাই আমরা সব কিছুতে বোকামি করছি। টাকা পয়সা দিয়ে কথা শুনতে হচ্ছে, এখনো কাজ করে আমাকে খেতে হচ্ছে, নিজের থেকে বউ এসে বউ রাজস্বী পাচ্ছে, বউ এসে রাজনীতি বাচ্চা এ করছে আর রাজস্বী পালা হচ্ছে। ওদিক থেকে আমি আর ওদিকে বাপ্পা কষ্ট করে সে ছোটকা বিয়ে থা করেছে, ভাই ওকে করতে হবে, মধ্যে থেকে আমরা ইয়ে করে নিচ্ছি, বাসন মাজা, খাওয়ানো দাওয়ানো সব কিছু করছি। রবিবার তো 6টা 6:30টায় আসলাম স্নান করে রবিবার দিন। ওই মাছ টাছ রান্না করাই ছিল, আজকে শুধু ডাল আর ভাত, আর পটল কটা পেকে যাচ্ছে বলে ভাজা করে নিয়েছি, লঙ্কা দিয়ে আস্তে আস্তে ভাজা করে নিয়েছি। এই অবস্থা, কী বলবো আর, কত বলবো। সে ভবানীপুরের বাড়িতে ছিলাম, যেখানে থাকবো সেখানেই অভ্যাস হয়ে যাবে, সবই অভ্যাসের দ্বার, অভ্যাস হয়ে যাবে। এখন যেখানে 11 সাল থেকে এসেছি, আজকে 24 সাল, মানে 13-14 বছর হয়ে গেল, থেকে একটা অভ্যাস হয়ে গেছে যে পয়সা ধরে পয়সা খরচ করে যাচ্ছে। ওই জন্য বাবা মার দাদা কই, দাদা
হবে, কিছু করার নেই তো বাবা। ছেলে পেলে জন্ম দিয়ে কাজও করতে হবে, খেতে হবে, না খেয়ে থাকলে দুধ খাওয়াবো কী করে বাচ্চাকে? তোমাকেও খেতে হবে। তাহলে তুমি ছিলে একরকম আরামে ছিল, তুমি কী করবো? আমার বৃষ্টিতে তো আর হবে না সব কিছু। জ্বালা করছে, হ্যালো বন্ধুরা, রাখছি, কী করবো আর। নন্টে বাবা এসে এখন এ করছে, আয়না দিয়ে মুখ দেখছে। 5:15 আন্টি শনিবার মঙ্গলবার পড়াতে আসবে হয়তো। জ্বালা করছে, খুব জ্বালা করছে। যেমন পা তেমনি হাত জ্বালা। হ্যাঁ, ওই ডক্টরটা সোদপুরে হয়েছে, এটা খড়গপুর সোদপুর ওইখানে। জ্বালা পোড়ায় মরে যায়। বাইরে গিয়ে খেলা, যা ঝুড়ি ঝোড়া নিয়ে চলে যা, গিয়ে খেল বাইরে যা। এমনি জ্বালা পোড়া করছে পায়ে। বন্ধুরা আবার কালকে আসবো। তখনের যে করেছি শ্যুটটা করিনি, বন্ধ করিনি। এই এখন ভাবলাম একটু স্নান করে তোমাদের সাথে কথা বলে তারপরে কালকে আবার আসবো। সবাই ভালো থাকো, আমার পাশে থাকো সবাই।